আচ্ছা, সবাই আচ্ছা, তুলে আসুক, তুলে আসতে আসতে আমি একটু আসতেছি। আপন আছেন? আপন, আপন, আব্দুর রহমান আছেন? আচ্ছা শুনেন, যে বলবেন, আমরা ওদের একটা ইউআই বানাইছিলাম, এই যে আমি স্ক্রিনটা শেয়ার করে দিতেছি, হ্যাঁ, সেই ইউআই থেকে আমরা আজকে একটা টেমপ্লেট বানাবো। তুলি, আমরা আদরদের একটা টেমপ্লেট, ইউআই টেমপ্লেট বানানো শিখেছিলাম। তো আমরা সেই টেমপ্লেট থেকে, আমরা তো সিএসএস শিখতেছি, আমরা যতটুকু এইচটিএমএল শিখছি, তারপর হলো আমরা যা যা শিখেছি তার থেকে একটু আমরা কি করবো, আজকে একটা টেমপ্লেট বানাবো, ওয়েব টেমপ্লেট, হ্যাঁ, এবং পুরোটাই হলো কোড বেস জুড়ে থাকবে আমাদের। আর আমরা সহজে সহজে ইনশাল্লাহ করার চেষ্টা করব, খুবই সহজে ইনশাল্লাহ। এইটা আমরা আমি আদর আদর ছিলেন কিনা আমার মনে নেই, তবে আদরদের এই টেমপ্লেটটা বানিয়েছিলাম আমরা। এটা তাদেরকে বানিয়ে শিখিয়েছিলাম। তো এইটা আমরা শুরু করব, যতটুকু আজকে পারা যায় এইটা করব। আর আপনাদের কি কিছু কাজ দিয়েছিলাম, সেটা করেছিলেন? একটা কাজ দিয়েছিলাম, হ্যালো, আপনাদের বর্ডার প্যাডিং মার্জিন রিলেটেড একটা কাজ দিয়েছিলাম, এই যে এইটা, সেটা করেছিলেন? সিএসএস আমাকে শুনতে পাচ্ছেন না আপনারা? হ্যালো, 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 জি ভাইয়া, শুনতে পাচ্ছেন না আমাকে? বললাম যে আপনাদের একটা কাজ দিয়েছিলাম, সেটা করেছেন? করি নাই। ওকে, তাহলে কেমনে সামনে আগাবো?
আসসালামু আলাইকুম। তো আমরা শুরু করি না? গতকালকে আমরা করেছিলাম হলো প্যাডিং, মার্জিন আর হলো বর্ডার নিয়ে কাজ, না? প্যাডিং, মার্জিন আর হলো বর্ডার, ঠিক তো? সাউন্ড ক্লিয়ার আব্দুর রহমান? জি ভাইয়া। তুলে ক্লিয়ার না? ওকে, গুড। তাহলে শুরু করি আমরা। তো আমরা চাচ্ছিলাম যে এই টেমপ্লেটটা বানাতে, যেহেতু আপনারা কাজ করেন, তাহলে আমরা কি এটা বানাবো? এটা আপনাদের জন্য টাফ হয়ে যাবে? মানে আরো কিছু সিএসএস দেখানোর পরে এটা গেলে মনে হয় ভালো হয়, না? ইনশাল্লাহ। জি ভাইয়া, মানে আরো দু একদিন দেখি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা যথারীতি আজকে আমরা যেটা করব সেটার নাম হলো যে আমরা মার্জিন দেখেছি, বর্ডার দেখেছি, মার্জিন দেখেছি, এই যে আমরা করেছিলাম ব্যাকগ্রাউন্ড ইমেজ, ঠিক না? তো এখন আজকে আমরা যেটা পড়বো সেটা হলো আমাদের মার্জিন গেছে, মার্জিন গেছে, প্যাডিং গেছে, উইথ হাইট। তো আমরা যখন কোনো মনে করেন যে কোনো কন্টেন্ট বা কন্টেন্ট ওয়ান যেটাই লিখি না কেন, এইরকম যে আমরা কি করলাম, সম্পূর্ণটাকে এখান থেকে কি করলাম, উপর থেকে মার্জিন নিয়ে আসলাম, নিচ থেকে এই পাশ থেকে আমরা কি করলাম, প্যাডিং নিয়ে আসলাম এবং এই পাশে এসে বসায় দিলাম। তো যদি এটাকে আমরা একটার সাথে একটার সাথে একটার সাথে এভাবে করতে থাকি, ও আসসালামু আলাইকুম আশরাফ, আমি একটু ব্যস্ত আছি। হ্যালো, ওকে। তো আমরা যদি কোনো মনে করেন যে উইথ দ্য হাইট, তারপর হলো অটো, তারপর হলো লেন্থ, তারপর হলো পার্সেন্টেজ, তারপর হলো ইনিশিয়াল, এই জিনিসগুলো যদি আমরা ডিসক্রাইব করি তাহলে জিনিসগুলো কিভাবে আমরা এক্সপ্লেনেশন করতে পারি। তো আমাদের মনে করেন সিএসএস এর মনে করেন যে আমাদের হাইট থাকে, উইথ থাকে। যেমন এইটার আমরা কি একটা উইথ দিয়ে দিয়েছি, আমি একটু মেসেজ দিয়ে দিই তাকে। তো আমরা এইখান থেকে আমাদের যে কন্টেনার গুলো লিখেছিলাম সে বন্ধ করে রাখি। ওকে, তো আমরা যদি এখানে মনে করেন যে আমাদের কন্টেন্টের আমরা উইথ হাইটটাকে ডিফাইন করে দিতে চাচ্ছি। তো কন্টেন্টের এইখানে দেখেন এই যে কন্টেন্ট ওয়ান কন্টেন্ট, তো আমরা যদি উইথ এই যেমন হাইট ডিফাইন করছি না, উইথ ডিফাইন করছি না, এইটাই যে আমরা উইথ হাইট তারপর পার্সেন্টেজ এইভাবে আমরা কি করতে পারবো, আমরা ডিফাইন করে দিতে পারবো 20%, তারপর হলো 30% এভাবে। এবং আমরা ম্যাক্সিমাম উইথ হলো যে আপনার
যে এই উইথের বাহিরে আর যাবে না। ডিভের মনে করেন যে যদি আমি বলি যে ম্যাক্সিমাম উইথ 500, তো 500 এর ভিতরেই আমার কিন্তু থাকবে, যা আসবে এই 500 এর ভিতরেই থাকবে। ম্যাক্সিমাম, মিনিমাম, এই জিনিসগুলো যেমন হলো আমি ম্যাক্স ম্যাক্স বললাম যে 200, তো 200 লেখার পরে আমি এখানে মনে করেন যে কোনটা দিছি আমরা, কন্টেইনার 1 এবং এখানে আরো কিছু কথা লিখলাম, ভলিউম ইপসাম 30 সেভ করলাম, রান করলাম, এই দেখেন নিচে চলে আসছে। মানে ম্যাক্সিমাম বলছে হলো যে এখানে, তো আমরা একটু বাড়ায় দিই 500, তাহলে কি হবে, কন্ট্রোল আর, দেখেন কন্ট্রোল আরে 500 এইটা বাড়ায় দিছি এবং এইখানে আমরা কি করলাম 400 করলাম, আর এইটা ধরলাম হলো 10, সেভ এন্ড রান, কন্ট্রোল আর। তো এই দেখেন ও কি করছে, এইটার মধ্যেই চলে গেছে। আর যদি আমার ম্যাক্সিমাম না দিতাম তাহলে কি হইতো, তো অনেক সময় যেটা হইতো যে এটা বাইরে চলে যেত। ম্যাক্সিমাম মানে হলো যে এর ভিতরেই থাকবা। তো আমরা যদি একটু এটাকে নিয়ে আসি, এই এই দেখেন এই যে যাচ্ছে, এই যে। আর ম্যাক্সিমাম কি করতাম, ম্যাক্সিমাম যদি আমি এখানে এখানে এসে লিখে দিতাম ম্যাক্স দেখেন, এই যে দেখেন ছোট হইতেছে, এই যে দেখেন ছোট হইতেছে, কিন্তু ম্যাক্স এইটা আর কোনো ছোট হইতেছে না। ও কি করছে, ওইটার মধ্যে আছে। এখানে ওই যে ব্ল্যাক এন্ড হোয়াইট, কিন্তু আমাদের গ্রে কালারটা ছোট হয়ে গেছে, গ্রে কালারটা কিন্তু আমাদের ছোট হয়ে গেছিল, গ্রে কালারটা ছোট হয়ে গেছিল, বাট এইখানে কন্টেন্ট ছোট হয় না। তার মানে কি, ম্যাক্সিমাম মানে হলো মিনিমাম এবং ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম উইথ মানে এর উপরে যাবা না, এর বেশি, এর নিচে যাবা না। এটাকে বলা হয় উইথ ম্যাক্সিমাম, উইথ মিনিমাম, উইথ মিনিমাম হাইট, ম্যাক্সিমাম হাইট, এরকম কতগুলো প্রপার্টি থাকে। তো আমরা এবং যদি আমরা বলে দিই এটা হলো 500 না, যদি আমরা এরকম বলতাম 50%, 50% যদি বলে দিতাম, তার মানে হলো এই উইথের 50%, হাফ, কন্ট্রোল আর, এই দেখেন হাফ। ওকে, আবার যদি বলে দিতাম হলো 25, এই দেখেন 25 হয়ে যেত। বুঝতে পারছেন? তো প্যারেন্ট, এটা তার প্যারেন্ট, এই প্যারেন্ট থেকে কি করতেছি আমরা, এই উইথটাকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি, এই উইথটাকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি আমরা। ওকে, তো মিনিমাম হাইট, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম উইথ, এইভাবে আমরা ডিফাইন করে থাকি। এরপরে আমরা দেখবো হলো আর একটা জিনিস, বক্স মডেল। তো কন্টেইনার আমরা এখান থেকে একটু ফালাই দিই, দরকার নেই। এবার এবার আমরা করব কি, বক্স মডেল। নাম কি, বক্স মডেল, বক্স মডেল, মডেল, এই যে বক্স মডেল।
বক্স মডেল কি কাজটা করে? মজার জিনিস, বক্স মডেলটা কন্টেন্ট, প্যাডিং, বর্ডার এই সমস্ত কিছু নিয়ে চলতে থাকে। বক্স মডেলটা হলো আপনাদের যেটা কালকে করতে দিয়েছি, কন্টেন্ট, মার্জিন, বক্স মডেল নিয়ে কাজ করে হলো মার্জিন, বর্ডার, প্যাড এবং কন্টেন্ট নিয়ে কাজ করে। তো আমরা এখন শুরু করি, বক্স মডেলটা শুরু করি। লাইক আমরা এখানে লিখি H3 টাইটেল using box model। ওকে, এটা তো কন্টেইনার, এটার ভিতরে আমি এটা লিখলাম এবং আমি কি করতেছি যে আমার এটা উপরে থাকলো, এখান থেকে আমি একটা প্যারাগ্রাফ লিখতেছি, সেটা হলো কপি। বক্স মডেলটা কি করে? দা বক্স মডেল না মডেল, দা বক্স মডেল আর the box model usually essentially a box that wraps around every HTML element. It consists of border, padding, তারপর হলো margin and actual content। তো আমরা শুরু করি এখন, এবং এটার ভিতরে আমরা এটা বানাবো। আমরা লিখি on dot content। ওকে, তো আমাদের এখানে যেহেতু কন্টেন্ট আছে, তো এটা আমাদের এখন আর দরকার নাই। আমরা এইটাকে উইথ দিচ্ছি, হাইট দিব না। আর হলো বর্ডার 10 পিক্সেল, আর হলো ব্যাকগ্রাউন্ড একটা কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালার আর হলো প্যাডিং।
এই যে আমরা পুরোটা ইউজিং বক্স মডেল এটাকে আলাদা করে দিলাম, এই হলো আমাদের টাইটেল। এই যে আমরা 10 পিক্সেল, এই যে 10 প্যাডিং দিয়েছি, বর্ডার দিয়েছি, তারপর এই যে, এবং এইটাকে আমরা কি করি, দুই পাশ দিয়ে সমান 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 করে Wow. তো আমি যদি এখন নিচ থেকেও দিয়ে দিই যে এইটা প্যারেন্ট, প্যারেন্টে আমরা কত দিয়ে দিলাম, প্যারেন্ট ওকে। এখন যদি আমরা যদি সবকিছু সেন্টারে পাঠিয়ে দিই তাহলে এখানে সেন্টার থেকে শুরু হবে। তো বক্স মডেলটা হলো যে একটা বক্সের মতন দেখা যায়, বক্সের মতন। তো আমি যদি এখানে কাজ করি 320 15 50 আর এইখানে হলো আমাদের এই দেখেন একটা আমাদের বক্সের মতন হয়ে গেল, বক্স। কন্টেন্ট যদি আরো লিখতাম তাহলে কন্টেন্ট আরো বের হয়ে যেত। ফন্ট সাইজ বারো পিক্সেল। সব দিক দিয়ে ফাঁকা করে এভাবে আমরা লিখে দিলাম। তো এইটা ছিল হলো আমাদের বক্স মডেল, বক্স মডেল। এরপর হলো আউটলাইন। আউটলাইন, আউটলাইন কি, বাহিরের অংশটা।
আউটলাইনটা হলো আপনার বর্ডারের মতন, অনেকটা বর্ডারের মতন, বর্ডারে যেমন আমরা দিয়ে থাকি না, আউটলাইনটা আমরা বর্ডার লিখছিলাম না, বর্ডারের মতন, সেম বর্ডারের মতন, একদম সেম। এটা করছেন আপনারা এতটুকু? এইটা আর এই যে সিএসএস টা, এই এতটুকু। বক্স মডেল, এটাকে বলা হয় বক্স মডেল। তুলি তুলি, তারপর হলো আব্দুর রহমান আদর, আউটলাইন কি? আউটলাইন হলো অন কাইন্ড অফ হলো আপনার ডটেড আউটলাইন। তারপর হলো আপনার একটা হলো পি ডট, এখন আমরা কি করব, এই তিনটার ক্লাস লিখবো একদম বর্ডারের মতন। কি হবে?
outline color red, তারপর হলো outline style dotted, এই দেখেন dotted, তারপর হবে হলো dashed, outline dashed, solid, dashed, outline style হবে style dashed, আর একটা হবে হলো solid, outline color pink, outline style solid, এই যে। আচ্ছা আমি কি একটু ভুল লিখছি নাকি? dotted dash solid DOTTED dotted DASHED dashed solid, এটা তো dotted outline solid, dotted dashed এবং ও আচ্ছা এইখানে তো dotted হবে, এটা লিখে রাখছি। dotted আবার ডাবল এবার ঠিক আছে, ডটেড ড্যাশ এবং হলো সলিড। তো বর্ডারের মতো নাম দিবেন, আরো নাম আছে, তারপর ডাবল আছে, তারপর যেগুলো আপনাদেরকে যে বর্ডারে পড়াইছি সেম জিনিস, এটা হলো আউটলাইন। আউটলাইন দেওয়া, কোনো কিছুকে আউটলাইন দেওয়া, মানে আমরা যেমন টেক্সট ইলাস্ট্রেটর ফটোশপে করছিলাম যে টেক্সট কে আউটলাইন করে দাও,
বিজনেস কার্ড আউটলাইন করে দাও সেই রকম। আউটলাইনে উইথ কালার এইটা আছে টেক্সট। টেক্সটের অনেকগুলো ফরম্যাট আছে। টেক্সট অ্যালাইন সেন্টার, লেফট, রাইট, তারপর হলো জাস্টিফিকেশন। এগুলো কি সব টেক্সটের জন্য। টেক্সটের কালার কি হবে, টেক্সটের যেমন এখানে আমরা এখন যদি টেক্সট লিখি, লরি আমি জি আমরা এটাকে কপি করে আর একটা জায়গায় রাখি এবং এখন আমি কি করবো, যে টেক্সটের কালার দিব। টেক্সটের কালার এটা দিছি আমি 50% দিলাম এবং এইখানের ব্যাকগ্রাউন্ডটাকে বন্ধ করে দিলাম। এই যে এইটাকে বলা হয় টেক্সট কালার। টেক্সট লেফট, লাইট, রাইট, অ্যালাইনমেন্ট, ডেকোরেশন, ট্রান্সফরমেশন, স্পেসিং এবং শ্যাডো। টেক্সটের কালার এটা ছিল টেক্সটের কালার। তারপর হলো অ্যালাইনমেন্ট, সেন্টার, লেফট, রাইট, আর হলো জাস্টিফাই। লেফট, রাইট, আর একটা হলো জাস্টিফাই। এটা হলো আমাদের টেক্সট রিলেটেড। এখানে টেক্সট রিলেটেড আছে না। যেমন এখানে অ্যালাইনমেন্ট করি আমরা, টেক্সটের অ্যালাইনমেন্ট। মনে করেন যে টেক্সট অ্যালাইন, বলি সেন্টার, তো সবগুলো এখন কি হবে, এখন সেন্টারলি চলে আসছে। তারপর যদি বলি জাস্ট লেফট, তাহলে টেক্সটটা কি হবে, সব লেফট, সব লেফট। যদি রাইট বলি রাইট, সব রাইট এখান থেকে। যদি বলি জাস্টিফিকেশন বা জাস্টিফাই,
সব এই যে জাস্টিফাই, এটা কি টেক্সটের কি অ্যালাইনমেন্ট। তারপর মনে করেন যে ভার্টিক্যাল অ্যালাইন টপ, হরিজন্টাল অ্যালাইন বটম, এইটাও আছে। তারপর হলো টেক্সট ডেকোরেশন। মনে করেন টেক্সট ডেকোরেশন, আচ্ছা টেক্সট ডেকোরেশন নান কখন হয়? যখন কোনো কিছুর আন্ডারলাইনে থাকে। টেক্সট ডেকোরেশন নান যখন আমরা এই যে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে কোনো কিছু লিখি, লাইক এখানে আমি লিখলাম, আগে দেখে আসি যে এতে কিছু লেখা আছে নাকি। এ বর্ডার স্টাইল নাম, আচ্ছা আমরা ক্লাস দিয়ে দিব এ ডট লিঙ্ক। তো অ্যাবাউট হোম, অ্যাবাউট ব্লগ, কন্টাক্ট আস। ওকে সেভ। এখন এটা কি হচ্ছে, এইখানে এই যে আন্ডারলাইন পড়ে গেছে টেক্সট ডেকোরেশন। তাহলে আমি লিঙ্কটা ধরে এখানে আসব, ডট লিঙ্ক কি লিখে দিব, টেক্সট ডেকোরেশন নান। দেখো সরি দেখুন, এই দেখুন নিচের আন্ডারলাইনটা চলে গেছে না। আচ্ছা এটা আমরা একটু উপরে উঠাই দিই। এই যে টেক্সট ডেকোরেশন নান। এবং দেখেন আমরা কিন্তু কোনো কিছুই লিখিনি, জাস্ট পরপর লিখলাম পাশাপাশি, কি সুন্দর আরামসে বসে গেল, ব্লক দিনে কিচ্ছু দিনে আরামসে বসে গেল। টেক্সট ডেকোরেশন নাম বা লিঙ্ক আকারে দিয়ে দিলাম আমরা। তারপর টেক্সট ট্রান্সফরমেশনটা হলো যে আপনার মনে করেন যে কিছুটা আপনি বড় হাতে লিখবেন, এখানে টিএক্সটি টেক্সট ট্রান্সফর্ম, এখানে দেখেন এই যে ক্যাপিটালাইজেশন, লোয়ার কেস, আপার কেস, ইনহেরিট, ইনিশিয়াল। তো ক্যাপিটালাইজেশন কি হবে, প্রথমটা বড় হাতে, সব প্রথম অক্ষরগুলো বড় হাতে। তারপর কি হবে, আপার কেস কি সব বড় হাতে, লোয়ার কেস কি লোয়ার কেস সব ছোট হাতে, এই যে সব ছোট হাতে। এটাকে বলা হয় টেক্সট ট্রান্সফর্ম। তারপর হলো আপনার স্পেসিং, লেটার টেক্সট ইন্ডেন্টেশন বা টেক্সটের মাঝখানে গ্যাপ রাখা। আল্লাহ, টেক্সটের মাঝখানে কি রাখা, গ্যাপ রাখা, ইন্ডেনশন বলি। তারপর টেক্সটের কি দেওয়া থাকে, টেক্সটের কিছু ইফেক্ট দেওয়া থাকে, শ্যাডো দেওয়া থাকে।
মাঝখানে আমরা একটু গ্যাপ রাখতে চাচ্ছি টেক্সটের ভিতরে। টেক্সট স্পেসিং, দেখেন এই যে এইখান থেকে শুরু, প্রথমটা থেকে এইখান থেকে একটু গ্যাপ দিয়ে শুরু, এটাকে বলা হয় টেক্সট এন্ডেন্ট। মানে হলো যে এন্ডেন্ট মানে প্রপার্টি ইজ ইউজ স্পেসিফাই ইন্টেনশন, যে আপনার প্রথমটা থেকে কি করলো, শুরু করলো, প্রথমটা থেকে একটু গ্যাপ দিয়ে নিল। যদি আমি এইটা দিয়ে দিই এইখানে, তাহলে বুঝবেন। টেক্সট ইন 100 রান, এই দেখেন এখান থেকে 100 পিক্সেল সরে আসবে। তো এটা তো আমাদের টেক্সট না, এটা আমাদের লিংক, তো লিংক এটা কাজ করে না। তারপর লেটার স্পেসিং, মাঝখানে গ্যাপ, লাইন হাইট, তারপর ওয়ার্ড স্পেসিং, তারপর হোয়াইট স্পেস, এই টার্ম গুলো থাকে। তারপর শ্যাডো থাকে, আমরা শ্যাডো নিয়েও কি করে থাকি, কাজ করে থাকি, শ্যাডো নিয়েও কাজ করে থাকি। বুঝতে পারতেছেন? আজকে লিভ নি, আদর তুলি আব্দুর রহমান, আজকে লিভ একদম কথা বলতে পারছি না, কষ্ট হচ্ছে। আজকে লিভ নিচ্ছি, কষ্ট হচ্ছে। বোকা ভাইয়া, সমস্যা নেই। আসসালামু আলাইকুম।